হালকা একটু লিপস্টিক দিয়ে তারপরে বসলাম যে মানে আমি কখনো আসলে সাজগোজ একদমই করি না, বাট মনে হলো যে আমি সবসময় ভিডিওতে ইউটিউবের জন্য আমি ভিডিও আপলোড করি, আমার নিজের জন্য আসলে করি, যাতে করে আমার আরও যখন যদি আমি বেঁচে থাকি আরও 5 বছর পরে করে আরও বুড়া হয়ে যাব। দোয়া করি একদম মৃত্যুর আগ পর্যন্ত যাতে বুড়া না হয়, যদিও বুড়াত্ব তো আসবেই অলরেডি, কারণ আমার ছেলেরা বিয়ে করতেছে, বড় ছেলের বিয়ে হচ্ছে, ছোটো ছোটো, তো সো বেশি দিন তো থাকবো না এরকম। তো যে কয়দিন আছি আল্লাহ যেন মানে লাইভলি একভাবেই থেকে যাই। দিস ইজ দ্য লাস্ট। এখন কিছুক্ষণ আছে, উইদিন 20 to 15 মিনিট হয়তো আদার লিভ দিস প্লেস, কারণ নাকে প্রচণ্ড যন্ত্রণা। জাস্ট যে গতকালই এটা ছিল না, আজকে আবার এটা হয়ে গেছে। তো আর ঠিক করেছে যে আর যে কদিন বাঁচবো, সেটা একদিনও বাঁচি, 1 বছরও বাঁচি, আর 10 বছরও বাঁচি, তো মাঝে মাঝে একটু সাজগোজ করবো, একটু কসমেটিক্স দিব, যাতে করে নিজেকে দেখতে ভালো লাগার চেষ্টা করে। যদিও কসমেটিক্সের মতো মুখ আর নাই, মুখ পুরো বার্ন হয়ে গেছে, বাট কেয়ার কেয়ার আমার আন্টিটা অনেক বলে যে আমি যাতে পার্লারে যাই একটু ঠিক করি, কিন্তু এখন আসলে ডাক্তার আর পার্লার এগুলোতে এখন যাবো না। আরও আমার বিজনেস একটা এক্সিকিউটিভ করতে, হাতে টাকা পয়সা আসুক, দেন ডাক্তারের কাছেও রেগুলার যাবো, পার্লারেও রেগুলার যাবো। তো এখন গেলে হয়তো একটু হালকা টালকা, হয়তো যদি আমি ইউনাইটেড স্টেটসে যাই তখন খুব হালকা একটু যেতে পারি, বাট মনে হয় না, হয়তো বা ম্যাক্সিমাম একটু আইব্রু প্লাক করতে যেতে পারি, কিন্তু এছাড়া আর কোনো কিছু না। কিন্তু নাকের এইটা যেটা হাড় যায়, এই অবস্থা যাইতে ভালো লাগে না। এই যে প্রচণ্ড যন্ত্রণা এই জায়গাটায় গোলে একটা যে মাংস আলাদা হয়ে যাচ্ছে হাড়ের থেকে। হাড় কিন্তু কখনো কোনো আলাদা কিছু না, এটা আমার বডির একটা জিনিস। যেমন দিস ইজ এ স্ট্রাকচার, যে একটা জিনিস যদি এখানে মেল্ট হয়ে যায়, উইদাউট স্কেলেটন হিউম্যান বডি ক্যানট পসিবল মুভ অর লাইভ। আমি যে বাইচে থাকবো, শুধু আমার মাসেল নেম বাঁচতে পারবো আর শুধু কঙ্কাল বাঁচবে? নো, এটা কার্টুনে হইতে পারে, এটা একটা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্সের জন্য হইতে পারে, কার্টুনে দেখানো হইতে পারে, মুভ হইতে পারে, বা একটা মুভি তৈরি করা হইতে পারে ওটার উপরে বেস করে। কিন্তু যারা অ্যাক্ট করবে তাদেরও কিন্তু মাসেল, হাড়, ইন্টারনাল স্কেলেটন সব নিয়ে কিন্তু তারা কোনো কিছু কিন্তু তারা বাদ দিতে পারবে না। প্রত্যেকটা মানুষ সিঙ্গেল এককভাবে আলাদাভাবে কোনো কিছু কিন্তু তারা বাদ দিতে পারবে না। তো হোয়াট এভার, আজকে এই পর্যন্তই। আমাকে আসলে খুব শীঘ্রই উঠতে হবে, দেয়ার ইজ লটস অফ। এদিকে আমার মিতু আন্টিকে বুঝাইতে হবে আমার এই বয়সে আমি বিয়ে শাদী করতে পারতেছি না, এটা মিতু আন্টিও জানে। মিতু আন্টি এই যে মাসিয়া হয়তো বা চেষ্টা করবে যে ওখানে অনেক বয়স্ক ভাইয়া আছে তাদের সাথে সুইডেনে, না হলেও তারা ডিরেক্টলি না, এখন তো কেউ ডিরেক্টলি বিয়ে শাদী করবে না, যেহেতু আমার ছেলেরই বিয়ে হচ্ছে, কিন্তু যদি ইনডিরেক্টলি তারা হয়তো বা এটা সবাই সবার সাথে কম্বাইন করে। বাট ওইটাও আমি বলবো যে এটার উপরে তারা যেন কোনো রকম বেস করে না, কারণ ইনডিরেক্টলি যে জিনিসগুলো হয় ওটার উপর এই টাইপের কোনো এক্সপেকটেশনস না। কারণ আমি যে কদিন বাঁচবো, কারণ আমি ঠিক যেভাবে ভাবছি, এবং গত লাস্ট 15 ইয়ার্স আমি বা 15-16 বছর আমার ডিভোর্সের পরে আমার কনজুগাল লাইফ নাই, আমার ফ্যামিলি লাইফ নাই, এই অবস্থা আমি যেভাবে আছি এইভাবে যে কদিন বাঁচবো আমি কিন্তু এইভাবেই থাকতে হবে, এবং এটা সবাইকে মেনে নিতে হবে। সবাই আমার অ্যাক্টিভিটিসে মাইন্ড করলে চলবে না, এবং সবাই আমার অ্যাক্টিভিটিসে বিভিন্ন রকম অবজেকশন দিলে চলবে না, যে আমি এটা করছি কেন, সেটা করছি কেন। From any aspect, any standpoint, I'm right by all means and legal. So এটা they have to understand this. আমার যে কারা শিমন ছেলেদের বুঝতে হবে, ওরা যদি নিয়েও আসে আমার জন্য, তারা বুঝতে হবে যে এটা পসিবল না, কোনোভাবে বিয়ে শাদী কোনো কিছুই পসিবল না। তো যারাই আসবে না কেন তারা তো আর বাস্তবে আসবে না, মানে ইনডিরেক্টলি যেটা আমার এখানে অনেক লিঙ্ক, অনেক ভালো ভালো এডুকেটেড হাই প্রোফাইল মেয়েরা আসে, ওরা আমার খাওয়া ভাই বোনদের সাথে ইজিলি, বোন খালা, ইভেন আমার আন্টিরাও যেতে পারে। বাট আন্টিরা কি আমার মতো হতো, আমার থেকে বেটার স্টেটে থাকবে, কারণ আন্টিকে সব বিয়ে সাথে আমার একটা জিনিস সেটাকে সাপোর্ট করে, যেগুলো আমার পক্ষে পসিবল না, ওয়ান সাপোর্ট। কিন্তু আন্টির ক্ষেত্রে দেখা যাবে যে সবাই সাপোর্ট দিচ্ছে, তারাও হয়তো বাস্তবে বিয়ে শাদী করতে পারতেছে না বা বিয়ে শাদী করবে না, কিন্তু তাদের স্টেটটা আমার থেকে অনেক ভালো থাকবে। তো আমার স্টেটটা আমার জন্য ভালো রাখতে হবে, এবং সেটা আই নিড দ্যাট, এবং আই উইল ওয়ার্ক ফর মাই সেলফ টু লিভ ওয়েল অলওয়েজ, এবং আই উইল লিভ। প্রত্যেকটা মানুষ অ্যাকচুয়ালি দে ওয়ার্ক ফর দেমসেলফ। আমার যেগুলো এগুলো কিন্তু প্রচণ্ড কালো ছিল, অনেক আইব্রোজ ছিল, এগুলো সব উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, এই যে চুল একদম মারাত্মক অবস্থা, চুল সাদা হয়ে। তারপরে বেঁচে থাকতে হবে, যে কয়দিন আছে নিজের জন্য ভালো থাকতে হবে, নিজের জন্য, আমার জন্য, আর কোনোভাবে না। বিয়ে শাদী লাইফ
ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি না, কোনোভাবে কোনো রকমের ফিজিক্যাল রিলেশন এগুলো একদমই পসিবল না। 15-16 বছর ধরে, last 15 years, more than 16 years, I'm out of all kind of any kind of physical relationship or mental relationship. So I'm alone, আমি আমার সাথে, I love myself, আমি নিজেকে ভালোবাসি, যে কদিন বাঁচবো ওভাবেই চলবো। এবং এটা আমার খালা আন্টিরা ফুপুরা, ইভেন আমার আব্বা বাইচে আসবে, ফুয়াতো ভাই বোন, চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এভরি ওয়ান হ্যাজ টু। আমার দেশের লোক, আমার নানার বাড়ি বিক্রমপুরের লোক, মুন্সিগঞ্জের লোক, দাদার বাড়ি নরসিংদীর লোক, ঢাকার, যেখানে আমি বড় হয়েছি, জন্মেছি ঢাকায়, আমি ফরিদা ক্লিনিকে হয়েছি এবং এত বড় হয়েছে 51 বছর, সবাইকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। সবাই সাথে আমার ইয়ে থাকবে, সবাই এই টার্মে সবাই যাবে, সবার সাথে কানেক্টেড হবে, লাইন কাটাবে, সব কিছু হবে। লাইন কাটতে ছাড়া তো পৃথিবীর লাইনিং ছাড়া নো ওয়ান, সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু স্ট্রেইট কোনো যেটা সেটা এটা সবাই জানে, যেটা সম্ভব না, এটা পসিবল না, ওইটা আর কি মনে সব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আজকে এটা রাখছি এবং আরও বেশি চেষ্টা করবো যে টু টেক কেয়ার মাইসেলফ, যে কদিন বাঁচবো নিজের জন্য, নিজেকে যাতে ভালো থাকা যায়, আমার যেতে ভালো লাগে যে আমি বেঁচে আছি যতটুকু নিজের জন্য, আর বিজনেস এক্সিকিউট করতে হবে না। এই জন্য আজকে একজনকে ফোন দিয়েছিলাম, সিও পূর্বাচল ফ্যামিলি, তো ওনারা বেশ এখন পর্যন্ত এগ্রি না, তাদেরকে রিডিং বা নর্থ সাউথ গ্রুপের মতো, এত নর্থ সাউথ গ্রুপও অনেক সময় লেগেছে, আমি একে নাগারে গিয়েছি অফিসে, তো এই অফিসেও আমাকে যেতে হবে, আসলে ফোন করে হবে না, বারবার অফিসে যেতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, আস্তে আস্তে এরকম আরও অনেকগুলো, কারণ এটা পূর্বাচল ভ্যালির লোকেশনটা ভালো, বাট ওনারা যদি এগ্রি না হয়, আই ক্যানট ডু এনিথিং, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো এইভাবে আমি সব জায়গাতে চেষ্টা করে যাব, আরও যে কয়েকটা কোম্পানি, বাট এখনও কিন্তু আমার আম্মা মারা গেছে মাত্র 6 মাস, আমি এখনও সেভাবে স্টার্ট করিনি। আর পরে, কারণ বিজনেসটা আমার খুব বেশি, আমার লোন তো আমাকে রিফান্ড করতে হবে, লোন রিফান্ডের জন্য এবং নিজের শেষ বয়সটা ভালোভাবে বাঁচার জন্য, সবাই বেঁচে থাকতে চায়, সবাই ভালোভাবে বাঁচতে চায়, বাঁচে, তো ওইটার জন্য আমি আই উইল ট্রাই মাই বেস্ট আপ টু মাই লাস্ট ব্রেথ। ঠিক আছে, আজ এই পর্যন্ত।